ভিউয়ার্স, আমরা যারা ইমো ব্যবহার করে থাকি, আমরা অনেক সময় কিন্তু একে অন্যের কাছে আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো এখানে কিন্তু অনেক সময় কিন্তু পিকচার, ভিডিও, অডিও আমরা কিন্তু শেয়ার করে থাকি। তো এই চ্যাট লিস্ট যখনই ডিলিট হয়ে যায় তখন কিন্তু আমরা আপসেট ফিল করি। তো আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এই যে ডিলিট হওয়া যত পিকচার, ডকুমেন্টস রয়েছে সবগুলা কিন্তু আপনারা চাইলে কিন্তু সহজে ফিরিয়ে আনতে পারবেন। আর এগুলো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কিভাবে এই চ্যাট লিস্টটা আপনারা ব্যাক করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে ইমো অ্যাপস রয়েছে সেই ইমো অ্যাপসে আপনারা কিন্তু প্রবেশ করতে হবে। তো এখান থেকে আমি চলে আসলাম ইমো অ্যাপস যেটি রয়েছে, অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেটিতে আপনারা প্রবেশ করবেন। তো এখানে আসার পর আপনাদের যে প্রোফাইল মেনু রয়েছে সেই প্রোফাইল মেনুতে আপনারা চলে যেতে হবে। তো দেখুন এখানে বাম দিকে কিন্তু প্রোফাইল মেনুটি শো করেছে। তো এখান থেকে আমি এই প্রোফাইল মেনুতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন কিছু ট্যাব চলে আসছে। আর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন সরাসরি সেটিংস যে অপশন রয়েছে, এই যে দেখুন সেটিংস অপশনে আপনারা চলে যাবেন। তো এখান থেকে আমি সেটিংসে চলে যাব। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কিভাবে এই চ্যাট লিস্টে যা যা আপনারা ডকুমেন্টস রয়েছে সবগুলো কিন্তু আপনারা ব্যাকআপ করে নিতে পারবেন। সেটিংস থেকে সরাসরি চলে আসলাম আমরা যে চ্যাট অপশন রয়েছে, এই যে দেখুন চ্যাটে আমি ক্লিক করলাম। চ্যাটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ। তো আমরা এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। তো এবার আমরা নতুন আরও একটি ট্যাব চলে আসবে। তো এখান থেকে আমরা চ্যাট ব্যাকআপে ক্লিক করে দেব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি চ্যাট ব্যাকআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ব্যাকআপ নাও, অর্থাৎ এখানে যদি আপনারা ব্যাকআপ নাও ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকআপ হবে না। তবে কিছু এখানে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে, তারপর আপনারা ব্যাকআপ করে নিতে পারবেন। তো দেখুন এখানে কয়েকটি অপশন রয়েছে, এগুলো কিন্তু ফুলফিল আপনারা কিন্তু সম্পূর্ণ করতে হবে, তারপর আপনারা ব্যাকআপ নাওতে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত জিমেইল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনার যে কাজটি করবেন, আপনার যে গুরুত্বপূর্ণ যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এই জিমেইলটি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি আরও একটি ট্যাবে নিয়ে আসবে। তো এখানে আমরা গিয়ে কন্টিনিউ করে দেব। তো দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমাদের জিমেইলটি কিন্তু সঠিক কিনা সেটা এখানে কিন্তু প্রমাণ করতে হবে। তো এখান থেকে আপনারা সরাসরি এখানে কন্টিনিউ করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের জিমেইলটি সম্পূর্ণ হয়ে গেছে, গুগল অ্যাকাউন্টটি আমাদের বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কী করব, অটো ব্যাকআপ। এটাকে আপনারা যে কাজটি করবেন, এখানে আমরা যদি অটো ব্যাকআপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন ডেইলি, উইকলি, তারপর হচ্ছে মান্থলি, তারপর হচ্ছে অফ। অর্থাৎ আপনি প্রতিদিন কি আপনার যে চ্যাট লিস্ট রয়েছে সেটি ব্যাকআপ নেবেন, নাকি আপনারা সাপ্তাহিকভাবে নেবেন, না অথবা আপনারা মান্থলি নেবেন। আর যদি এই তিনটার মধ্যে কোনোটাই না নেন তাহলে সরাসরি অফ বাটনে আপনারা ক্লিক করে রেখে দিবেন। এখানে আমি বলবো আপনারা অফ করে রেখে দিবেন, যাতে আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে, তখনই কিন্তু আপনারা এখান থেকে সরাসরি কিন্তু আপনার বছর হোক বা 2 বছর হোক, তারপর কিন্তু আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটাকে ব্যাকআপ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি অফ করে দিলাম। তারপর হচ্ছে ইনক্লুড ইমেজ, অর্থাৎ আপনারা ইমেজ সহ নিতে চান কিনা ব্যাকআপ, তাহলে আপনারা ইমেজটিকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ইনক্লুড ভিডিও, এই দুইটা অপশন কিন্তু মাস্ট বি আপনারা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা তারপর হচ্ছে নেটওয়ার্ক ফর ব্যাকআপ, অর্থাৎ আপনারা ওয়াইফাই দিয়ে যদি ব্যাকআপ করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার মোবাইল ডাটা দিয়ে কিন্তু যদি আপনারা ব্যাকআপ করতে চান তাহলে মোবাইল ডাটা দিয়ে আপনারা ব্যাকআপ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ওয়াইফাই সিলেক্ট করে দিলাম, আমি ওয়াইফাই দিয়ে এটাকে ব্যাকআপ করে নেব। এবার আমরা যে কাজটি করব, এখানে সম্পূর্ণ হওয়ার পর আমরা এখানে ব্যাকআপ নাও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, দেখুন এখানে 100% যখন পূর্ণ হয়ে যাবে আমাদের যত এমবি, ধরুন এখানে কিন্তু আমার অল্প কিছু ব্যাকআপ হচ্ছে, তারপর হচ্ছে কিন্তু 9 MB, অর্থাৎ 9 MB ব্যাকআপ হচ্ছে। যদি আমরা
ফার্স্টের দিকে প্রথম দিকে যদি আমরা ব্যাকআপ নিতাম তাহলে এখানে 1 জিবি 2 জিবি 3 জিবি পর্যন্ত আপনার যত জিবি ব্যাকআপ হয়েছে সবগুলো কিন্তু যত জিবি আপনাদের চ্যাট লিস্ট ডিলিট হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এতে আপনার 10 জিবিও হতে পারে 15 জিবি হতে পারে। আপনি যত বেশি চ্যাট লিস্টে ব্যবহার করবেন, যত বেশি আপনি তথ্য আদান প্রদান করবেন তখন দেখবেন আপনার এখানে কিন্তু 10 জিবি 15 জিবি সবগুলোই কিন্তু এখানে ডাউনলোড হতে থাকবে। আর এখান থেকে সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আপনার যে চ্যাট লিস্ট রয়েছে সবগুলোই কিন্তু চলে আসবে। আর চ্যাট লিস্টে যার সাথে কথা বলেছেন সবগুলোই কিন্তু আপনার ডকুমেন্ট আকারে সবগুলোই কিন্তু চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে।